আসসালামু আলাইকুম। ইংরেজি প্রথম পত্র পরীক্ষার পর ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই সাজেশনটি তোমাদের জন্য রেফার করেছে আনোয়ারা মান্নাফ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন স্যার। তো সাজেশনটা আমরা একটু দেখি। প্রথমেই আমাদের যে রিটেন পার্টের যে 40 মার্ক থাকবে, সেখানে প্রথমেই আমরা কারিকুলাম ভিটাটা দেখব, অর্থাৎ সিবি। সিবি থেকে এবার ইম্পর্টেন্ট মোটামুটি যেগুলো বলা যায়, ফর পোস্ট অফ অ্যাকাউন্টস এটা ইম্পর্টেন্ট আছে, ফর দ্য পোস্ট অফ লেকচারার এটা একটু বেশি ইম্পর্টেন্ট। সো এটা ভালো করে পড়বা। এরপর হচ্ছে পাবলিক রিলেশনস অফিসার, এটা ভালো করে দেখবা। পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটা ভালো করে দেখবা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এগুলো ভালো করে দেখবা। তারপর আইটি অফিসার এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবা। এরপর আমরা দেখব হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থেকে যে জিনিসগুলো এবার বেশি ইম্পর্টেন্ট, প্রাইস হাইকটা খুব ইম্পর্টেন্ট, স্কুল ম্যাগাজিনটা খুব ইম্পর্টেন্ট, ট্রি প্ল্যান্টেশন এটা ইম্পর্টেন্ট, যে কোনো ওয়াটার পলিউশনটা ইম্পর্টেন্ট, আর লোডশেডিংটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ট্রাফিক জ্যাম যেহেতু চলে আসছে, এটা আমরা দেখব না। তো এরপর আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই যেগুলাই ওয়াটার পলিউশন, স্কুল ম্যাগাজিন, প্রাইস হাইক এগুলো একটু ভালো করে আমরা দেখে যাব। ট্রি প্ল্যান্টেশন এগুলো আমরা একটু ভালো করে দেখে যাব, এগুলোর মধ্যে আসবে। আদারওয়াইজ যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। ওকে, তারপর আমরা যাচ্ছি এখন অ্যাপ্লিকেশন ও লেটারে। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, তো আমরা দেখব এখান থেকে কমন রুম ফ্যাসিলিটিটা দেখব, স্টাডি ট্যুরটা দেখব, তারপর মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, কম্পিউটার ল্যাব এটা ইম্পর্টেন্ট আছে, এক্সট্রা ক্লাস অন এ সাবজেক্ট এটা লাগবে না, রিফিল গুডস ফর ফ্লোর এফেক্টেড পিপল এটা ইম্পর্টেন্ট, সেটিং এ হোস্টেল, ট্রান্সফার সার্টিফিকেট এগুলো মোটামুটি খুব ভালো ইম্পর্টেন্ট, টেস্টামোনিয়াল। তো এই জিনিসগুলো আমরা খুব ভালো করে দেখে যাব, এগুলো থেকে আসবে। তো অ্যাপ্লিকেশনগুলো খুব সহজ হয়ে থাকে, একটা নিয়ম পারলেই মোটামুটি সবগুলো পারা যায়। এরপর রাইটিং কম্পোজিশন থেকে এবার যেগুলো বেশি ইম্পর্টেন্ট, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, অর্থাৎ ডিউটিস অফ স্টুডেন্ট যেটা আমরা পড়েছি, এই যে পরেরটাই ডিউটিস অফ স্টুডেন্ট এটা খুব ইম্পর্টেন্ট। দেন ফিজিক্যাল এক্সারসাইজটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবার চাইল্ডহুড মেমোরিজটা পড়তে পারো। এরপর হচ্ছে মডার্ন সায়েন্স অফ এভরিডে লাইফ, এগুলা ফিউচার প্ল্যান এগুলো খুব ইম্পর্টেন্ট, সিজন ইউ লাইক মোস্ট, ট্রি প্ল্যান্টেশন এগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট। আর এরপর হচ্ছে আমাদের নিউজ পেপার আছে, তো এই জিনিসগুলো আমরা খুব ভালো করে দেখে যাব। আর বানিয়ে লেখার অভিজ্ঞতা থাকতে হবে, বানিয়ে লেখার অভিজ্ঞতা না থাকলে কিন্তু হবে না। গ্রামার পার্টে 60 মার্ক থাকবে, এই গ্রামার পার্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মোটামুটি যেগুলো আছে বোর্ড কোশ্চেন করে গেলেই হয়। তবে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন যেগুলো সেগুলো হচ্ছে 2023 এটা দেখব, 2022, 19 এই বোর্ডগুলো বেশি ইম্পর্টেন্ট। যদিও ঢাকা বোর্ডে কোশ্চেনগুলো রিপিট কম হয়, রুলসগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হয়। তবে এখানে ঢাকা বোর্ডে যে 10টি টেস্টের যে 10টি স্কুল আছে, এই মোস্ট ইম্পর্টেন্ট যে স্কুলগুলো আছে সেখানের কোশ্চেনগুলো আমরা একটু সলভ করতে পারি। আর এখান থেকে নিয়মগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আসলে গ্রামারটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে যে কতটুকু কে পারবে। তারপরে তোমরা এই বোর্ডগুলো খুব ভালো করে দেখে যেতে পারো, দেখে গেলে আশা করি খুব ভালো করে অ্যান্সারগুলো করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো করো, পরীক্ষা ভালো করে দাও, ভালো করে পড়াশোনা করো। পরবর্তী সাজেশন নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।